আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বর্তমান সময়ের সেরা এবং লাভজনক মরিচের জাত, যার নাম হচ্ছে লঙ্কা। আপনারা আমার চারপাশেই দেখতে পাচ্ছেন মাইলের পর মাইল জুড়ে সবুজ আর সবুজ। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বিশেষ্য হলো এদের ঝুপালু আকৃতি আর রোগবালাইয়ের রহস্য করার আদর্শ ক্ষমতা। লঙ্কা জাতের মরিচ চাষিরা কেন এত পছন্দ করেছেন, তার প্রধান কারণ হলো এর ফলন। এই জাতের গাছের প্রতিটা গিটে গিটে মরিচ ধরে, যা সাধারণ জাতের তুলনায় প্রায় দ্বিগুণ। আপনারা যদি মরিচগুলোকে একটু ভালো করে লক্ষ্য করেন, দেখতে এগুলো লম্বা প্রায় 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত হয় এবং লঙ্কা একদম গাঢ় সবুজ, যা বাজারে ক্রেতাদের প্রথম নজর কাড়ে। এবং এর ঝাল এক কাপড় দিলেই বুঝবেন কেন এর নাম রাখা হয়েছে লঙ্কা। এই মরিচগুলো বেশ শক্ত এবং এর চামড়া পুরু হওয়ার কারণে এটি সহজে পচে না, অর্থাৎ আপনি জমি থেকে তোলার পর অনেক দিন পর্যন্ত তাজা রাখতে পারবেন এবং দূরের বাজারে অনলাইনে পাঠাতে পারবেন। যারা বাণিজ্যিকভাবে লাভবান হতে চান, তাদের জন্য এই লঙ্কা জাতটি আসলে একটি আদর্শবাদ। দর্শক, এই ক্ষেত্রে গাছের রহস্য দেখুন। পাতা কুকড়ানো বা হলুদ হওয়া বললেই চলে। সঠিক সময়ে জার এবং সামান্য কীটনাশক দিলেই এই জাত থেকে বাম্পার ফলন পাওয়া সম্ভব। 1 বিঘা জমিতে এই মরিচ চাষ করে আপনি যা খরচ করবেন তার কয়েক গুণ বেশি লাভ করে কোনো ব্যাপারই না, কারণ বাজার এর চাহিদা সবসময় তুঙ্গে থাকে। আপনারা যা নতুন করে মরিচ চাষের কথা ভাবছেন, তারা চোখ বন্ধ করে এই জাতটি নিতে পারেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার থাকবেন। আপনারা যারা এই মুহূর্তে ভিডিও গাছগুলো দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করুন, প্রতিটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত মরিচ আসা। লঙ্কা জাতের সবচেয়ে বড় গুণ হলো এর ফ্লাউরিং স্টেজ বা ফুল আসার ক্ষমতা। সাধারণ জাতের মরিচের গাছের তুলনায় ফলন আসার পর গাছ ঝিলমিল পড়ে, কিন্তু লঙ্কা জাতের বৈশিষ্ট্য হলো এটি একের পর এক ফুল ছাড়তেই থাকে। অর্থাৎ আপনি একবার বাগান করলে দীর্ঘ সময় ধরে টানা কয়েক মাস ফলন তুলে বাজারজাত করতে পারবেন। এতে করে আপনারা শ্রমিকের খরচ বেঁচে যায় এবং লাভের পাল্লাই অনেক ভারী হয়। এবার একটু মাটির গভীরে কথা বলি। এই যে লঙ্কা জাতের গাছগুলো এত সতেজ দেখতে পাচ্ছেন, এর পেছনে রয়েছে এর শক্তিশালী শিকড় বিন্যাস। এই শিকড় মাটি থেকে খুব দ্রুত পুষ্টি চুষে নিতে পারে, যার ফলে অল্প সারেই গাছ দ্রুত বাড়ে ওঠে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, তারা প্রায় জিজ্ঞাসা করেন, ভাই মরিচ চাষে কি ঝুঁকি আছে? আমি বলবো, যদি আপনি সঠিক জাত নির্বাচন করতে পারেন, যেমন এই লঙ্কা, তবে আপনার ঝুঁকি অর্ধেক কমে যাবে, কারণ এর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য হাইব্রিড জাতের চেয়ে অনেক বেশি। বিশেষ করে জাপ পোকা বা মাকড় পোকা আক্রমণ এই জাতে খুব একটা দেখা যায় না। আপনারা ভিডিওতে মরিচগুলোর গ্লেজ বা উজ্জ্বলতা দেখতে পাচ্ছেন। এই যে চকচকে ভাব, এটাই কিন্তু বাজারের পাইকারীদের আকর্ষণ করে। লঙ্কা মরিচ তখন আপনি বস্তা ভরে বাজারে নিয়ে যাবেন, তখন দূর থেকেই এর সবুজ আবার নজরে পড়বে। আর ওজন, লঙ্কা মরিচ ওজনে বেশ ভারী হয়। একই সহজে অন্যান্য জাতের 10টি মরিচের চেয়ে লঙ্কা জাতের 8টি মরিচের সমান ওজন হয়ে যায়। এর মানে হলো, আপনারা যদি ফসল বেশি হয় এবং ওজনও বেশ পান, তবে নির্বিশেষে আপনারা প্যাকেটে পাকটাও আসবে বেশি।
চলুন এবার একটু কথা বলি এই মরিচের চাষ পদ্ধতি নিয়ে। যারা ভিডিওটি দেখে উদ্বুদ্ধ হচ্ছেন লঙ্কা জাতের জন্য, জমির তৈরির সময় আপনাকে খেয়াল রাখতে হবে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে। আপনারা দেখে পাচ্ছেন আমাদের এই ক্ষেত্রে সারি করে ব্রেড তৈরি করা হয়েছে। এই ব্রেড পদ্ধতিতে চাষ করলে গাছের গোড়ায় পানি জমে থাকে না, আর এতে করে শিকড় পচা রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আপনারা যদি বাণিজ্যিকভাবে বড় পরিসরে ব্যবসা বা এই জমিতে চাষ করতে চান, এতে আগাছা কম হবে এবং সব ফসল আরও 15 থেকে 20% বেড়ে যাবে। দর্শক, যারা ভাবছেন লঙ্কা জাতের ঝাল কেমন, তাদের উদ্দেশ্যে বলি, যারা কাঁচা মরিচের আসল ঝাল পছন্দ করেন তাদের জন্য এই লঙ্কা জাত। তো দর্শক, এই জায়গাটার লোকেশন আপনাদেরকে দেওয়া যাক। এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানার এই আটকাপাড়া গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কি পরিমাণ মরিচ আস্তে আস্তে ধরতেছে। যেহেতু গাছের বয়স খুবই অল্প, তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি মরিচগুলো কিন্তু মাশাআল্লাহ। লঙ্কা এই জাতটি অনেক সুন্দর হয় এবং অনেক ভারী ফলন হয়। আপনারা যদি জমিতে সেচ দেন তখন কিন্তু লক্ষ্য রাখবেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু শিকড় থাকে। তো এই শিকড়গুলো যদি ভালো এবং মজবুত রাখতে চান তাহলে আমার মতো এই জমির মতো প্রত্যেকটা কেল বা কেল আকারে ব্যাট করে নিতে পারেন। এবং দেখেন ফুলগুলো কত সুন্দর এবং গাছগুলাও কত সবুজ। তো গাঢ় সবুজ এই গাছটি লঙ্কা জাতের এই মরিচগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তবে আপনারা যদি কৃষি উদ্যোক্তা নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু নতুন নতুন ভিডিও নিতে আমি আগ্রহ হব এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো। তো চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও আসবে। তো দেখতেই তো পাচ্ছেন লঙ্কা জাতের এই মরিচটা কত সুন্দর। পরবর্তীতে নিয়ে আসতেছি কাঁচা রসুন এবং রসুনের একটা রিভিউ নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে মরিচ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। দেখেন সারি সারি মরিচ গাছগুলো কত সুন্দর। লঙ্কা এই জাতটা এই 2026 সালে অনেক জনপ্রিয়তা পেয়েছিল, 2025 সালেও পেয়েছিল, এবার 2026 সালেও পেয়েছে। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।